দিদির চোরেদের অবস্থা খারাপ। এখন কয়েকটা আইসি ওসি করছে কিছু, চিন্তা নেই, ভোট আস্তে আস্তে নির্বাচন কমিশন এমন কানমলা দিবে ওদের, কয়েকটা বিডিও আর কয়েকটা আইসি। এখানকার ভিডিও অনেক দিন হয়ে গেল, আইসি এবং ভিডিও দুটোই অনেক দিন হয়ে গেছে, এখানে কানমলা খায়নি। আমি খবর পাচ্ছি খুব তৃণমূলের হয়ে দালালি করছে, খুব দালালি করছে, আইসিও দালালি করছে আর তার সাথে ভিডিও দালালি করছে। আর রামনবমীর ডিজে বন্ধ করে দিচ্ছে আইসি। হ্যাঁ, আইসির এত সাহস, এত সাহস! আরে তোর মরার পর আমরা হরি বলে বলবো না, তোর জন্য বয়কট থাকলো, তুই মরলে আর হলো না। এই আইসি যদি এরকম দুর্বৃত্তের মতো কাজ করে, আমরা বলবো আইসি সাহেব, দম থাকলে আপনার রাজীব কুমারের মতো পোশাকটা খুলে ফেলুন, তৃণমূলের ঝান্ডা ধরুন, তৃণমূলের ঝান্ডাটা ধরে ভোটে দাঁড়ান, দেখি কত দম আছে আপনার, বুকের পাটা কত বড়, তখন আপনার ডিজে কিভাবে বন্ধ করতে হয় আমরা দেখিয়ে দেবো, আপনার ডিজে বন্ধ হয়ে যাবে। এবং তার সাথে সাথে সে আইসি আবার ফোন করে করে, আইসি নাকি আবার কল সেন্টার খুলেছে, সব টিএমসি নেতাদেরকে ফোন করে করে বলছে কাজে নামো, কাজে নামো, কাজে নামো। আরে তোমার এটা কাজ নাকি রে ভাই? তার জন্য মাইনা দিই আমরা। আমার আপনার ট্যাক্সের টাকায় আইসির মাইনা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে মাইনে হয় না। আমি আইসিকে বলে যাচ্ছি পরিষ্কার এখান থেকে, আমাদের প্রার্থী যিনি হয়েছে